নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি দল আজকে যে ফাইনালটি অনুষ্ঠিত হতে চলেছে সেই ম্যাচ নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি বন্ধুরা বেশ কিছু আইএসএল এর ক্লাবকে নিয়ে ট্রান্সফার আপডেট উঠে আসছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটটি দিয়ে দিই বন্ধুরা কেরালা ব্লাস্ট এফসি ফুটবল ক্লাবকে নিয়ে। এটি একটি ট্রান্সফার আপডেট। কেরালা ব্লাস্ট এফসি তরুণ ফুটবলারকে সই করাতে চাইছে উড়িষ্যা এফসি। তিনি হলেন গিবসন সিং। এবারে আইএসএল ফুটবল মরশুমে শুরুতে কেরালা ব্লাস্টারের থেকে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে লোনে নিয়েছিল উড়িষ্যা। সেভাবে নিজেকে প্রমাণ করতে না পারলেও নতুন মরশুমের জন্য ফের তাকে চূড়ান্ত করতে চলেছে দল। শোনা যাচ্ছে আগামী দুটি সিজনের জন্য উড়িষ্যাতেই থাকতে চাইছেন এই ফুটবল প্লেয়ার। তো বন্ধুরা, এবার আসি আজকের আইএসএল ফাইনাল নিয়ে। আজকের ফাইনাল নিয়ে দুই দলের প্লেয়ার ও সমর্থক কী বলছে সেই নিয়েই আলোচনা করব। তো প্রথমে আসি মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারবে না কিন্তু মুম্বাই সিটি এফসির দুই ফুটবলার। মুম্বাই সিটি এফসির প্রধান মাঝমাঠের যে চালিকা শক্তি ভ্যানডিপ, তিনি কিন্তু সাসপেন্ড হয়েছেন ও তার পাশাপাশি আকাশ মিশ্রার ইনজুরি থাকার কারণে তিনি কিন্তু আজকের ম্যাচে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো সেই মতো মোহনবাগান দল একটু হলেও এগিয়ে রয়েছে এদিক থেকে। ও তার পাশাপাশি বন্ধুরা ফাইনাল ম্যাচ অবশ্যই হোম অ্যাডভান্টেজ পাবে কিন্তু আমাদের মোহনবাগান দল। সেই মতো মুম্বাই সিটি এফসি প্রতিপক্ষের আক্রমণের পাশাপাশি বাগান সমর্থকদের চাপও সামলাতে হবে। সাংবাদিক সম্মেলনে যুবভারতীর দর্শক ঠাসা গ্যালারির কথা উঠে এসেছে রাহুল বেকের মুখ থেকে। এদিকে বন্ধুরা মোহনবাগানের অন্যতম তারকা স্ট্রাইকার আরমান্দ সাদিকে, তিনিও কিন্তু সাসপেন্ড থাকার কারণে 4 ম্যাচ তিনিও কিন্তু থাকছেন না আজকের ম্যাচে। তার পাশাপাশি মুম্বাই সিটি এফসির কোচ পিটার ক্রাচকি জানিয়েছেন শনিবারে ফাইনাল ম্যাচে আকাশ মিশ্রাকে তিনি মাঠে নামতে পারবেন না। তাই গত ম্যাচেও খেলতে পারেনি আকাশ। মাঠে নামার মতো ফিটনেস তার এখনও নেই বললেই চলে, জানিয়ে দিয়েছেন কিন্তু মুম্বাই সিটি এফসির কোচ। তো বন্ধুরা, গতকাল দিমি পেত্রাতস সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন সেই নিয়ে এবার আলোচনা করি। মোহনবাগানের সুপার জায়েন্টের পক্ষ থেকে গতকাল উপস্থিত ছিলেন অ্যান্থনি লোপেস হাবাস ও তার সহকারী কোচ অধিনায়ক সুভাশিস বসু, দিমিত্রি পেত্রাতস ও শাহলা আব্দুল সামাদ। চারজনেই খোঁজ মেজাজের কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। জনি কাউকে, জেসন কামিংস, দিমি পেত্রাতসদের ঘিরে মোহনবাগান সমর্থকদের আবদার গোল চাই। তাই সর্বোপরি যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন তড়িতে আরও একটি ট্রফি দেখতে চায় ক্লাবের অনুগামীরা। চাপ থাকলেও সাংবাদিক সম্মেলনে হালকা মেজাজেই কথা বললেন দিমি পেত্রাতস। তাই সাংবাদিক সম্মেলনে পেত্রাতস বলেছেন, কলকাতা আমার নিজের ঘরের মতোই, তাই ভারতের ফুটবল খেলা আমি উপভোগ করছি। এখানকার স্থানীয় ছেলেদের সঙ্গে খেলছে, এটা আমার কাছে অন্যতম স্মরণীয় মুহূর্ত। সব কিছু খুব স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে। তাই গত মৌসুম থেকে সবুজ মেরুন ব্রিগেডের আপ ফ্রন্টে নেতৃত্ব দিয়েছিলেন এই দিমি পেত্রাতস। তাই নিজের গোল করেছেন, অন্যকে দিয়ে গোল করিয়েছেন, তৈরি করেছেন গোল করার সুযোগ। গোলটা খুব ভালোই চেনেন, কীভাবে গোল করতে হবে সে ব্যাপারে ধারণাও রয়েছে। সুযোগ তৈরি করার ক্ষেত্রে লিগের অন্যান্য বিদেশিদের ফুটবলারকে অনেক আগেই তিনি পিছনে ফেলে দিয়েছেন। তাই চলতি ইন্ডিয়ান সুপার লিগে সবথেকে বেশি তৈরি করার ব্যাপারে এগিয়ে রয়েছে এফসি গোয়ার ব্রেন্ডন ফার্নান্ডেজ। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 60টি সুযোগ তৈরি করেছেন। তো বন্ধুরা, এবার আসি মোহনবাগান দলের কোচ অ্যান্থনি লোপেস হাবাস গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু বড় চ্যালেঞ্জ জানিয়েছে মুম্বাই সিটি এফসিকে। যেমনটা কি, তো আজকের ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ মেরুনের শিবিরে বাগান কোচ জানালেন তার পরিকল্পনার কথা। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ দীর্ঘায়িত করতে চাইছে না। তাই মোহনবাগান সুপার জায়েন্ট কোচ বরং যত দ্রুত সম্ভব ম্যাচটা ভাগ্য লিখে দিতে চাইছে তিনি। তাই লোপেস হাবাসের কথায় কোচ হিসেবে প্রথমার্ধেই ম্যাচের নিষ্পত্তি করতে চাইছেন 45 মিনিটেই। হাবাসের কথা রেস ধরে অনুমান করা হচ্ছে প্রথম থেকেই গোল করার জন্য চেষ্টা চালাতে পারে মোহনবাগান। তাই আক্রমণ গড়ে তোলার ব্যাপারে জোর দিতে পারে মোহনবাগান। তাই অনুশীলনে গোপনীয়তা বজায় রেখেছেন লোপেস হাবাস। প্র্যাকটিস গ্রাউন্ডে 500 মিটারের মধ্যে বাইরের কাউকে পা রাখতে দেননি। কালো কাপড়ে মাঠ ঢেকেও অনুশীলন করিয়েছেন। ফলত মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মাঠে স্ট্র্যাটেজি ঠিক কী হতে চলেছে সেটা হাবাস অ্যান্ড কোচ ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই
তাই স্প্যানিশ কোচ মূলত রক্ষণ সামলান আক্রমণে ওঠার কৌশল অবলম্বন করে থাকেন, তবে চমকও দিতে পারেন। শুরু থেকে আক্রমণ, সাংবাদিকদের সম্মেলনে হয়তো ইঙ্গিত দিলেন তিনি 45 মিনিটেই শেষ করে দিতে চাইছেন এই ম্যাচ। তো বন্ধুরা, আজকে কিন্তু তাহলে যদি সেরকমটা হয় তাহলে কিন্তু একটা অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল তোমরা দেখতে পারো মোহনবাগানের তরফ থেকে, যেমনটা কি এই মরশুমে করে চলেছে অ্যান্তোনিও লোপেস হাওয়াস। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ও আজকে ফাইনালে স্কোর কত হতে চলেছে সেটাও জানিয়ে যাবেন আপনারা কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।